বাংলাদেশে আসলে ঢাকা শহরকে যদি আমরা চিন্তা করি যে কয়েকটা ভালো মানের হসপিটাল আছে, এখানে একটা সিট বুকিংয়ের জন্য আমাকে লম্বা টাইম দিতে হয়। সাফিসিয়েন্ট অক্সিজেন না হওয়ার কারণে আপনি আপনার এই ডিপ্রেশন, এই সমস্যাগুলো আসলে ডে বাই ডে বেড়ে যাচ্ছে। অ্যাজমাটা এখন আর জেনেটিক না। ঢাকায় পরিবেশ দূষণের স্বাস্থ্যগত কি প্রভাব পড়ছে আর কি? মোটা দাগে যদি বলি, রেসপিরেটরি সমস্যা, যেটা আমি বলেছি অলরেডি, এটা এখন আমি লাস্ট যে আপডেটেড ডাটাটা দেখেছি সেটা 11% অর মোর দেন দ্যাট। তারপরে সিওপিডি, নাম্বার অফ সিওপিডি অর্থাৎ ক্রনিক যে আমাদের শ্বাস প্রশ্বাসের যে সমস্যাগুলো আছে, আপনি দেখবেন এখন কিন্তু ফ্লুর প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে। আগে মানুষ একটা কমন কথা ছিল যে ওষুধ খেলেও 7 দিন, ওষুধ না খেলেও 7 দিন। তার মানে আপনার ফ্লু আক্রান্ত হয়েছেন, আপনি মেডিসিনেও 7 দিন, অথবা মেডিসিন অ্যাভয়েড করে যদি আমরা প্রিভেনশনগুলো নেই, ওই প্রিভেনশনের মধ্যে আমরা দেখলো যে 7 দিনের মধ্যে রিকভারি করতে পারি। তো এইটা কিন্তু এখন আর হচ্ছে না, এটা একটা ক্রনিক আকারে চলে গেছে। তার মানে আমি দীর্ঘ সময় ধরে শ্বাসকষ্ট, অ্যাজমা অথবা এই যে শ্বাস প্রশ্বাসের বিভিন্ন প্রদাহ যে জনিত যে সমস্যাগুলো হচ্ছে, এগুলোতে আমি ভুগছি। আর সেই সাথে যেটা হচ্ছে নাম্বার অফ হচ্ছে হাইপার টেনশন। আপনি দেখেন যে হসপিটালগুলো যদি আমরা একটু ভিজিট করি, আমার তো মনে হয় যে বাংলাদেশে আসলে ঢাকা শহরকে যদি আমরা চিন্তা করি যে কয়েকটা ভালো মানের হসপিটাল আছে, এখানে একটা সিট বুকিংয়ের জন্য আমাকে লম্বা টাইম দিতে হয়। আমি চাইলেই কিন্তু একটা আক্রান্ত হলাম, আমি চাইলে একটা জায়গায় যেতে পারছি না। ইভেন আমাদের যে সারাউন্ডিংয়ে যে হসপিটাল যেগুলোতে আসলে আমরা যেতে পারি, এগুলো আসলে ওইভাবে যাওয়ার সুযোগ হচ্ছে না। তার মানে কি আমার হাইপার টেনশন বা ওই রিলেটেড যে ইস্যুগুলো, এগুলো বেড়ে যাচ্ছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার গর্ভবতী মা এবং ওই শিশুটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। গর্ভে যে শিশুটা আছে এবং যে মাটা গর্ভবতী, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই হচ্ছে মোটামুটি আপনার সমস্যাগুলো বেড়ে যাচ্ছে। এবং মানুষের যেটা হচ্ছে যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলোর ক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা পালন করছে। আমরা একটু যদি ডাটা দেখি যে এখন ওয়ার্ল্ড ওয়াইড বা বাংলাদেশের অবস্থান ওখান থেকে পিছিয়ে না, ওয়ার্ল্ড ওয়াইড নাম্বারটা অনেক বেশি। বাংলাদেশেও মোর দেন 20% মানুষ এখন মেন্টাল ডিপ্রেশনে ভোগে। কমন একটা প্রবলেম। এবং আউট অফ আপনি 5 দুজনকে আপনি খুঁজে পাবেন কি আছে, কোনো কিছু না, তার ভালো লাগে না, সে বিষণ্ণ। হ্যাঁ, তো এই সবগুলো অর্থাৎ ফ্রেশ অক্সিজেনটা মানুষ সাফিসিয়েন্ট পাচ্ছে না। তো আপনি যখন ফ্রেশ অক্সিজেন পাচ্ছেন না, তার মানে আপনার ইনসাইড যে কার্বনটা হচ্ছে, এটা আপনি প্রতিনিয়ত নিচ্ছেন, আবার ওটাকে যখন ছেড়ে দিচ্ছেন সেটা কিন্তু আবার ওই প্রকৃতিতেই ব্লেন্ডেড হয়ে যাচ্ছে। তো আপনার হচ্ছে কি সাফিসিয়েন্ট অক্সিজেন না হওয়ার কারণে আপনি আপনার এই ডিপ্রেশন, এই সমস্যাগুলো আসলে ডে বাই ডে বেড়ে যাচ্ছে। তো মোটা দাগে আসলে যদি আমরা দেখি যে আমার গর্ভবতী মা এখানে সবচেয়ে বড় একটা কারণ, একটা আগামী প্রজন্মের জন্য সে কাজ করছে। তো তাকে আমি সেভ করতে পারছি না, যে শিশুটা গর্ভে আসছে তাকে সেভ করতে পারছি না। একটা বড় অংশ হচ্ছে এই যে নাম্বার অফ ডিসএবিলিটি আমরা এখন ফেস করছি, এটা একটা রেসপিরেটরি সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে। শ্বাস প্রশ্বাস জনিত যেমন অ্যাজমাটা এখন আর জেনেটিক না, এখন কিন্তু এটা আপনার এই পরিবেশ বা লাইফস্টাইল জনিত একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তো এই সমস্যাগুলো আসলে বেড়ে যাচ্ছে।